আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ কোন রাজনীতি? যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। আল্লাহ তাআলা 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন। আল্লাহর কসম, বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মুসলিম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা সাক্ষী, কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম এখানে ওখানে দখল বাণিজ্য, এটি আমাদের কাজ নয়। আমাদের আল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এই কাজ আমরা করব না। আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। আমরা বলেছিলাম অতীতে যারা অপরাধ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করব না। সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে, নিরীহ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হবে না। আমাদের মামলায় শত শত আসামি নাই, আর হাজার হাজার মামলাও আমরা করি নাই। এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে সর্বমোট মামলা আমরা করেছি 1200। এর মাঝে 8টা মামলা আছে, প্রত্যেক মামলায় আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে অপরাধী পাইনি, দ্বিতীয় ব্যক্তির নাম লিখব কিভাবে? আমরা এটা করব না, আমরা এটা করি না। কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছে, তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছে। এই সবগুলো হারাম, এই সব হারাম। একটা নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই। আমরা এই কাজ করি নাই। এত কষ্ট মুখে চেপে কেন আমরা এগুলা করলাম না? কারণ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আমরা দেশকে ভালোবাসি, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই। দুঃখজনক, এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে। একদিনে 2টি নির্বাচন, গণভোট, সাধারণ নির্বাচন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।